নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগতম। বন্ধুরা, আজ আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, সূর্যদেব যিনি প্রতিদিন আমাদের আলো ও জীবন দান করেন, এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বৈজ্ঞানিকভাবেও সত্য। হিন্দু ধর্মে সূর্যকে জীবনের উৎস বলা হয়। ভোরবেলায় যখন সূর্য উদিত হন, তখন তার আলো পৃথিবীর অন্ধকার দূর করে। গাছপালা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, যার ওপর সমগ্র জীবজগৎ নির্ভরশীল। সূর্যের তাপ ও আলো ছাড়া পৃথিবীতে জীবন টিকে থাকা প্রায় অসম্ভব। ধর্মীয় দৃষ্টিতে বলা হয়, সূর্যদেব প্রতিদিন নিঃস্বার্থভাবে সকলকে সমানভাবে আলো ও শক্তি প্রদান করেন। পুরাণে সূর্যদেবের 7 ঘোড়ার রথে আকাশপথে ভ্রমণের বর্ণনা আছে। প্রতিদিন তার উদয় নতুন আশা, নতুন শক্তি এবং নতুন কর্মের আহ্বান নিয়ে আসে। তাই বহু ভক্ত সূর্যোদয়ের সময় প্রণাম করেন। আধ্যাত্মিকভাবে সূর্যের আলো জ্ঞান, চেতনা ও সত্যের প্রতীক। যেমন সূর্যের আলো অন্ধকার দূর করে, তেমনি জ্ঞান মানুষের মনের অন্ধকার দূর করে বলে শাস্ত্রে উল্লেখ আছে। বন্ধুরা, আজ আমরা সেই সূর্যদেবকে নিয়েই জানব, সূর্যদেবের সংসার সম্পর্কে জানব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দক্ষের কন্যা অদিতি, তাকে কশ্যপ বিয়ে করেন। অদিতির গর্ভে 12 জন পুত্রের জন্ম হয়। তাদের মধ্যে একজন সূর্যদেব। তিনি বিবাহ করেন বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাকে। সংজ্ঞার গর্ভে সূর্যের প্রথম পুত্র বৈবস্বত মনু, তারপরে জন্মালো যম, শেষে একটি কন্যা নাম যমুনা। সূর্যকে সংজ্ঞা বিয়ে করেছেন, কিন্তু তিনি সূর্যের তেজ সহ্য করতে পারতেন না। দূরে দূরে থাকতেন। কিন্তু কতক্ষণ দূরে থাকবেন একই গৃহবাসের মধ্যে? একদিন সংজ্ঞা চিন্তা করলেন, আর এখানে নয়, স্বর্গের বাড়িতে গিয়ে থাকব। কিন্তু সূর্যদেব কি রাজি হবেন? তিনি বড় বিপদে পড়লেন। ভাবতে লাগলেন কি করবেন। তারপর স্থির করলেন, অবিকল নিজের মতো দেখতে এক নারী সৃষ্টি করে রেখে যাবেন সূর্যদেবের কাছে। সূর্যদেব তাকে দেখে আর সন্দেহ করবেন না। তিনি নিজের মতো দেখতে আর এক নারীকে তৈরি করলেন এবং তার নাম দিলেন ছায়া। ছায়াকে বললেন, তুমি সূর্যের স্ত্রী হয়ে থাকবে, তোমার পরিচয় কখনো কাউকে বলবে না। ছায়া বলল, আমি নকল সংজ্ঞা, কখনো যদি ধরা পড়ে যায়, সাব্যস্ত হওয়ার ভয়ে সত্য প্রকাশ করব। এরপর সংজ্ঞা কোনো কথা না বলে বাপের বাড়ি চলে যান বিশ্বকর্মার কাছে। বাবার পায়ে প্রণাম করে সংজ্ঞা বললেন, বাবা, আমি তোমার জামাইয়ের তেজ সহ্য করতে পারছি না। এতদিন বহু কষ্টে সহ্য করেছি, আর পারছি না, তাই তোমার ঘরে থাকবো বলে চলে এলাম। কন্যার কথা শুনে বিশ্বকর্মা তাকে ভৎসনা করলেন, না সংজ্ঞা, এটা তুমি ভালো করনি, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। তখন সংজ্ঞা চিন্তায় পড়লেন, স্ত্রীলোকের জীবন ধিক, নারী জন্মই বৃথা। প্রথম জীবনে পিতার আশ্রিত, দ্বিতীয় জীবনে স্বামীর আশ্রিত, আর তৃতীয় জীবনে পুত্রের আশ্রিত হতে হয়। এখন আমি কি করি? যেতে পারবো না সেখানে। আমার সন্না ছায়াকে রেখে এসেছি, গেলেই ধরা পড়তে হবে। আর সে ছায়া ছাড়বে কেন? এখানে থাকলেও রোজ রোজ পিতার ভৎসনা শুনতে হবে। তাহলে এখন আমার মঙ্গল হবে কেমন করে? অতএব সংজ্ঞা তপস্যা করবেন বলে ঠিক করলেন। তিনি বরফের রূপ ধরে উত্তর মেরুতে গেলেন। সেখানে সর্বলোকের অজ্ঞানতা দূর করবেন। স্বামীর তেজ সহ্য করবার উদ্দেশ্যে কেবলমাত্র লতাপাতা খেয়ে কঠোর তপস্যা করতে শুরু করলেন। সূর্যদেব ছায়াকেই পত্নী মনে করলেন। ছায়ার গর্ভে শনি নামে পুত্র ও তপতী নামে কন্যাকে সৃষ্টি করেন। এখন ছায়া সংজ্ঞার 3 ছেলে মেয়ে ও নিজের 3 ছেলে মেয়ে, মোট 6 জনকেই দেখাশোনা করছেন। কিন্তু স্বাভাবিকভাবেই নিজের সন্তানদের বেশি স্নেহ করেন। বৈবস্বত মায়ের আচরণ সহ্য করে নিতেন। কিন্তু যম খাদ্য সামগ্রী, অলঙ্কারাদি আর লালন পালনাদি ব্যাপারে উত্তম। শনি ও তপতির প্রতি মায়ের বেশ অনুরাগ দেখে সহ্য করতে না পেরে বাল্য অবস্থায় ক্রোধবশে পা তুলে মায়ের প্রতি তর্জন করতে থাকেন। তখন ছায়া যমকে শাপ দেয়, ওহে, তুমি আমাকে আঘাত করবার জন্য যে পা তুলেছিলে, সেই পা তোমার খসে পড়বে। শাপ শুনে যমের ভয় হলো। ছুটে গেলেন বাবার কাছে, বললেন, বাবা, মা আমাকে শাপ দিয়েছেন। মা তো সব ছেলে মেয়েকে সমান চোখে দেখবেন, কিন্তু তিনি তা না করে উত্তম, শনি ও তপতির প্রতি বেশি স্নেহ দেখান।
তাই আমি রেগে গিয়ে পা তুলেছিলাম, পদাঘাত করিনি। তাতেই মা শাপ দিলেন। বাবা মায়ের শাপে আমার পা যাতে খসে না পড়ে ব্যবস্থা করুন। এরপর সূর্যদেব বললেন, ছেলে অপরাধ করলেও মা কখনো পুত্রকে শাপ দেন না। আমার মনে হয় তিনি যে তোমাকে শাপ দিয়েছেন নিশ্চয় তার কোনো কারণ থাকবে। কৃমিতে দংশন করবে তোমার ওই পায়ে, সেই জন্য পৌঁছ হবে। তারপর সূর্য অন্তঃপুরে পত্নীকে বললেন, হে ভামিনী, পুত্রেরা সকলেই সমান, তবুও তোমার স্নেহ কনিষ্ঠদের প্রতি বেশি কেন? ছায়া কোনো উত্তর দিলেন না। তখন সূর্য ধ্যানযোগে সব কিছু জেনে অভিশাপ দিতে উদ্যত হলে ছায়া সব কথা তাকে জানান। ছায়া সত্য বলায় সূর্য তাকে অভিশাপ দিলেন না। ক্রোধ ভরে সংজ্ঞার সঙ্গে দেখা করতে বিশ্বকর্মার বাড়িতে গেলেন। সূর্যকে বিশ্বকর্মা নানাভাবে বোঝাবার চেষ্টা করেন। হে সূর্যদেব, তোমার তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা উত্তর মেরুতে অশ্বিনী রূপে তপস্যা করছে। তার উদ্দেশ্য যাতে তোমার তেজ সে সহ্য করতে পারে। তারপর বিশ্বকর্মা সূর্যের অনুমতিক্রমে তাকে বুকে জড়িয়ে চেপে দিলেন যাতে সূর্যের তেজ কম হয়। সূর্য উত্তর মেরুতে গিয়ে তপস্যারত এক ঘটকীকে দেখতে পেলেন। সংজ্ঞায় ঘটকী তা চিনতে পারলেন সূর্য। তখন তিনি এক সুন্দর ঘটকের রূপ ধরে তার সঙ্গে সুখে সঙ্গম করলেন। অশ্বিনী রূপিণী সংজ্ঞা পরপুরুষের সঙ্গে মিলনজনিত পাপের আশঙ্কায় সেই সূর্যবীর্য নাসার ধারা ভ্রমণ করলেন। তাতে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হলো। পরে এই অশ্বিনী কুমার দুজন স্বর্গবৈদ্য রূপে খ্যাতি লাভ করেন। সংজ্ঞাকে তার নিজস্ব রূপে দেখতে পেয়ে সূর্য তখন আপন রূপে প্রকাশিত হলেন। সংজ্ঞা তখন সূর্যের কমনীয় রূপ দেখে আনন্দিত হলেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুক।